মুসলমান। তাইলে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজাদারে ফরজ করছে চারভাবে। প্রথমে উৎসাহিত করেছেন, তোমরা আইয়ামে বীজের রোজা পাললে রাখো। নবীজির দূর কথার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো মাসে 3টা করে রোজা রাখতো। নবী কইছে রাখলে রাখো, না রাখলে নাই, রাখলে ভালো, না রাখলেও গোনা নাই। এরপরও সাহাবারা পাগলের মতো রাখছে। নবীরে তারা এমনে মানছে বইলাই তারা যুদ্ধের ময়দানে জীবন দিতে পারছে, ঠিক কিনা? নবীজি কি কইছে? কইছে মাসের ভিতরে 3টা দিন রোজা রাখলেও পারো, না রাখলেও পারো। উমা হগলে লাইন ধরে রোজা রাখতে আছে 3 দিন। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। খুব খেয়াল করেন, একটা কাজের অভ্যাস সাংঘাতিক জিনিস। একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন, এটা দেখবেন এটা ভুলতে অনেক দেরি হয়। অভ্যাস। তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে, সুবহানাল্লাহ না কেন? আবার 2 নাম্বার নবীজি ফরজ করছে এই আশুরার রোজা। আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আশুরার রোজা ফরজ ছিল। ফরজ আশুরার রোজা কারে কয়? মহরমের 10 তারিখ। তবে মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরু। বা সালা শুনেন, মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরু, অন্তত 2টা অথবা 3টা রোজা রাখবে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন, গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আশুরার রোজা রাখে। নবীজি কয় তারা কি আর রোজা রাখে? কই যে মুসা নবীর কথা মনে করিয়া তারা আশুরার রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসা আমার ভাই। সুবহানাল্লাহ কয় না? মুসা আমার ভাই, রোজা যদি রাখন লাগে মুসারটা আমি এনা রাখাম। তারা কেডা? তারা তো মুসার নবীর ধর্মটারে ফেস লাগাই লাইছে, সারা বেড়া কইরা লাইছে। সুতরাং তারার অধিকার নাই। রোজা রাখলে মুসারে স্মরণ করলে আমরা করাম। তখন এই মহরমের আশুরার রোজাটা ছিল ফরজ। বলেন সুবহানাল্লাহ। গেল 2 ভাবে। কয় ভাবে গেল? রোজা গেল 2 ভাগ। 1 ভাগ হইল ফাললে থাহো, না ফাললে নাই। 2 নাম্বার হইল আশুরার রোজা। এবার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের 1 মাসের রোজা ফরজ। ফরজ করে দিয়া সেটা আরেকটা কারবার আল্লাহ গড়াই দিছে। কারণ ইসলামটা যুগে যুগে, খুব খেয়াল, আরে ভাই কি করতে আছেন আপনি এখনো বইয়া বইয়া? ইসলামটারে যুগে যুগে ধনীর চাইতে গরিবরা মানছে বেশি। ধনী মানুষে কম, গরিবরা মানছে বেশি। এখনো দেখবেন গরিব এলাকায় ইসলামের জন্য যত পাগল, ধনী এলাকায় ইসলামের জন্য এত পাগল না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাই এটা এখন টাকা গোনার সময়, কি করলেন? এটা কি পরে গোনা যাবে না টাকা? বলে পটলা বেঞ্জা রেখে দেন, মাহফিলের পরে গণ্যান, তা আপনাদের ওয়াজ শুনতে হবে না? এতক্ষণ এটা আমি কইছি, আপনি আর কোন গীতে এতক্ষণ দিয়ে আপনি এখন আসলেন, এটা কইতেন পারছেন না বিলে রে কিতা শুরু করছো? টেহা গোনার, এটা টেহা গোনার জায়গা এটা হয়। এইটা একটা মানুষের ব্রেইন আইলো না যে হ্যাঁ বইয়ে বই আমরা টেহা করলে পরিবেশটা কেমন হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল। হ্যাঁ, আমি তো বলতেছি কি রে পিছন দিয়ে এরকম একটা ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর, এটা কি কারবার ভাই?
তো খুব খেয়াল। আল্লাহ, আরে আপনি এরকম করলে তো ভাই আমি ওয়াজ করতে পারবো না, আপনি কই দিকে কি তাকান? আপনি আমার দিকে তাকাই থাকেন। সবাই কনা আমিন। ছোট ফলাফানের মতো করলে কি সুন্দর লাগে? আপনি বারবার হেদিকে সুহি দিয়া চান, কয়টা উঠছে? পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য যে সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন, খুব খেয়াল। সর্বোচ্চ যে নিয়ামত, বাচ্চাগুলোকে সরাই দেন তো এখান থেকে, সরো এখান থেকে সরো বাবা, তোমরা বিরক্ত করতে, তোমরা তো মাহফিলের বুঝো না, আরো বিরক্ত করতে আছো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই যে গরু খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম, এটা যদি এই আসমানি কিতাব কোরআন না পাইতাম তাইলে আমরা জানতাম না। আমরা গরু যেভাবে খাইতাম, কুকুরও ঠিক সেইভাবে খাইতাম। তাহলে এই হালাল হারাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ। মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন, পকেটে ঢুকান মোবাইল, এভাবে রেকর্ড হয় না, একটু মনোযোগ দিয়ে। আরে এটা কি কারবার! আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন আমাদেরকে, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। এই সূরাগুলোর ভিতরে সবচেয়ে বড় যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। এই 286 আয়াত বিশিষ্ট, 40 রুকু বিশিষ্ট যে সূরা বাকারা, এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এটার ভিতরে অনেকগুলো ফরজ বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। এখানে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আপনারা সবাই খেয়াল করে শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 183 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আমি সেখান থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারার। তো এই 183 নম্বর আয়াতে যেমন একটা বিধানের কথা উল্লেখ করেছেন, এমন করে পুরা কোরআন শরীফটার ভিতরে 500 আয়াত দিয়েছেন। এগুলাকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এরকম আয়াত আছে 500। কয়শো? সবাই একটু কথা বললেন। আপনি বসেন ভাইয়া, বসেন বসেন। আপনি যেমনি দাঁড়াই থাকলে যে ক্ষতি, এইটাও কি আমি কইয়া দেওয়ান লাগবো? কয়শো? 500 আয়াত আছে বিধিবিধানের। কীরকম? খুব খেয়াল করেন। কর, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না, এরকম আয়াত আছে কয়শো? 500। এই 500 আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা দিয়ে অন্য আয়াতগুলো আপনার উপরে কার্যকর হয়েছে, এটার নাম হইল, সর্বনবীজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার কারণে বাকিগুলো আমাদের উপরে দায়িত্ব, আন্দালে দায়িত্ব ছিল না। আমরা বললাম লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, এটা পড়ে ফেললাম আমরা। এখন ওভারঅল আমরা সবাই হয়ে গেছি মুসলিম। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। এই যে আমারে বলে মুস্তাক ফৈজি পীর সাহেব, ওনারে বলে ইমাম সাহেব, ওনারে বলে ওনারে বলে হাজি সাহেব, মেম্বার সাহেব, এইগুলো হইল আমাদের বাহ্যিক পরিচয়। মাসুম বিল্লাহ মাদানী সাহেব, ফারুক উমর ফারুক সাহেব, এগুলো হইল আমাদের বাহ্যিক নাম। বিভিন্ন গোষ্ঠী, বংশ, ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, নিয়াজি, পাটোয়ারি, বকাউল, বিভিন্ন ধরনের এই যে বংশ, এগুলো হলো পরিচয়ের জন্য, চিনার জন্য। আমি যে পীর সাহেব বলে মুস্তাক ফৈজি বললে আপনারা চিনতে একটু কষ্ট হয়। তো যদি বলে মুস্তাক ফৈজি পীর সাহেব, ও হুজুরে
তখন এটা চিনতে সহজ হয়। আপনি ঘুরে বসেন দেখবেন, তখন এটা বুঝতে সহজ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আইডেন্টিটি, আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিম, আমরা মুসলমান। এটা হলো আমাদের মূল পরিচয়, ঠিক কিনা বলেন? এখন আপনি মুসলমান হওয়ার কারণে আপনার উপরে কিছু কাজ করা ফরজ, কিছু কাজ করা হারাম, কিছু কাজ করা জায়েজ, কিছু কাজ করা না জায়েজ, কিছু কাজ করা কবিরা, কিছু কাজ করা সাগিরা। এইরকম কাজগুলো নির্ধারণ করে দিয়েছেন। জায়েজের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ফরজ, আর না জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো হারাম। এই হারামের ভিতরে আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। এটা হলো হারামের ভিতরে জঘন্য। এটা কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন। লোকমান হাকিম তিনি ওনার ছেলেকে একদিন ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে ফরজ হারাম, জায়েজ না জায়েজ, কবিরা সগীরা, যত বিধান আল্লাহ দিয়েছেন সবগুলার আল্লাহ বিনিময় রেখে দিয়েছেন। আপনি আল্লাহর দেয়া বিধানগুলো যদি পালন করবেন, নিষেধগুলো যদি ছেড়ে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য বিনিময় রেজাল্ট রেখে দিয়েছেন। আপনার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত। আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাত একটা জিনিস আছে, এই জান্নাতটার যে কি মর্যাদা, কি সম্মান, কি দাম, কি আরামদায়ক, এটা আপনার জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে। আবার আপনি যদি এই কবিরা সগীরা সব শিরক বিদআত গুনাহ করতে থাকেন, এটার রেজাল্ট হিসাবে যে আল্লাহ জাহান্নাম দেবেন, এটার যে কি ভয়াবহ পরিণতি আপনি যদি জানতেন, তাহলে আপনি গুনার কাছেও যাইতেন না। গুনার কাছে আপনার পিটাইয়া নেওয়া যাইত না যে ভাইও আমি একবার জেলখানার দিয়া টের পাইছি ফিডা কারে আয়নাগর পর্যন্ত নেওয়ান লাগছে না, খালি জেলখানাত। থানার মধ্যে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে, তখনই বুঝছি যে হাজত জেলখানা কি জিনিস, থানাত। এরপরে তো জেলখানার যে কি কেয়ামত। এখন শখ কইরা বাংলাদেশও যে আমি 10 বছর জেলখানাত ছিলাম, মনটাত খুব শখ, আবার যদি 2টা বছর থাকতে হইতাম। এইরকম কোনো লোক আমি এই পৃথিবীতে পাইছি না। ওখানে আমরা বাসা কুমিল্লা শহরে, তো বড় জেলখানার কাছে। অনেকে চাইতো এইটার ভিতরে নিয়ে আমি আসলাম, কিন্তু এইটার ভিতরে আবার যাইতাম চাই, এরকম লোক একজনও নাই, ঠিক কিনা কন? সাধারণ দুনিয়ার একটা জেলখানা, এটা শাস্তি দিলে কি না দিলে কি হবেই বা কি, এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না। জাহান্নামের সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আপনি পিটাইয়াও একটা গুনাহ আপনাকে করানো যাইতো না, কারণ আপনি করতেন না। কারণ আপনি যদি এটার ভয়াবহতা জানতেন। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন দিলেন বোঝার জন্য, জানার জন্য, মানার জন্যে। অবন্ধু লম্বা সময় না, গভীর মনোযোগ, কান পেতে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সূরাটার ভিতরে 286টা আয়াত দিয়েছেন, 40টা রুকু দিয়েছেন, 183 নম্বর আয়াতে যেখানে আল্লাহ ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে আবার মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন সবাই আবার শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমরা যারা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এই কথা পড়ে যারা মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে ডেকে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা তাদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে, তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এটা একেবারে শাহরুন মুবারাকাহ, এটা হচ্ছে বরকতময় একটা মাস, মাসটাই বরকতময়। নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন। রজব হচ্ছে রমজানের 2 মাস আগের মাস, রজব, শাবান, তারপরে হলো রমজান। রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনাকে আমার একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায়, কেন বিরক্ত করেন? আমি যেন আর একবারও বলা না লাগে। আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, তাইলে রমজানের রোজাটা এটা কি নফল না ফরজ? আল্লাহ যে কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যে কি আল্লাহ আপনি এটা বুঝতে পারবেন না। আল্লাহর দূরদর্শিতা, আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার, তিনি হাকামুল হাকিম। বান্দারের সামান্য একটু বুদ্ধি দিছে, হ্যাঁ, একেবারে সামান্য, কম, একেবারে কম। উতিতুল ইলমা কালিল ইল্লা কালিলা, একেবারে যে এলম থেকে সামান্য একটু কালিল, কালিল মানে একবারে কম, সোয়াই নেও নাকি ফোসা দিয়া এর দূরে ফাইয়া আমরা তারা দেখেন কি করে দেখেন। চায় স্টল গেলে এবার আর আওয়াজে আর কেউ কথা কইতে পারে না, এবার পুরো দহন দিয়া হালায় কতক্ষণের ভিতরে। এবার আলাপে মনে হয় যেন এবারের মতো বুঝুন নেই, দুই তার নাই। আজ সামান্য একটু জ্ঞান দিচ্ছে আপনারা, এটা হলে আপনি এরকম করেন। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহর বুদ্ধি দেখেন। আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম, যেন আপনি যেন আমলদারি একজন মুসলমান হইতে পারেন। এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে পারল। আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না, আল্লাহ রোজা ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? আমার কথা কেন, কয় ভাগে? 1 নম্বরে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে 20, এই যে মাসের ভিতরে 3 দিন রোজা, এটা উৎসাহিত করলেন, ফরজ না। কইছে মাসে 3 দিন রোজা রাখলে তোমরা রাখতে পারো। কোনটা? 13, 14, 15। এটা কয় আইয়ামে 20, মাসের মাঝামাঝি বেজুর রাইতের রোজা। এই আইয়ামে 20 3টা রোজা, এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে। কেউ যদি থাহো, না থাকলেও কোনো কর্তব্য নাই, এটা কোনো জোরাজুরির বিষয় না। তো নবীজির মুখের তেদ্দুর কথা শুনলে আমরা সাহাবারা পাগল হয়ে যেত গা। আর আমরা হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে, এরপর আমরা তারা পাগল হয় না। এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আসার নামাজ পড়ছেন না, ফরনের কোনো নিয়ত নাই। আর ফজর তো আগে বাইক ঘোষণা দিয়ে রাখছেন, আর যখন মাহফিল শেষ করে হতাম, যদি ঘুম ভাঙ্গে গড় হেবিডির যে একটা ধমক দিয়া রাখছে, সুইটটাই উডনের আগে বিড়ি কুলোলই আরেক বাইক গেছে গা, যেন আওয়াজে ঘুম না ভাঙে। খাইছ খারাপ তো কথায় কথা শুরু করে আলায় তো। নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন। খুতবার সময় তিনি শুনলেন ভিতরে কে জানি কথা কয়। নবী বিরক্ত হয়ে চুপ বসো, বিরক্ত হইয়া বলছেন,
এখন যে লোক কথা বলছে তোর করার পরে সেখানে জায়গায় চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সবাই বের হয়ে গিয়া দেখে রাস্তার উপরে একবেলায় বাজারের এই ছেলে, এই বসো বসো, তোমার দেখি, এই ছেলে তোমার না বসতে বলতেছি, তুমি উঠছো কেন? কেন উঠছো বলো? হ্যাঁ, তো ঠিক আছে বললে দাও যে শেষ করে লই আইতেছি, শুনে বললে দাও যে মাহফিল শেষ করে লই আইতেছি, তাই কান দেয় না, কইয়া দাও। হ্যাঁ কইয়া দাও, প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি, তাইও তো কান দেয় না, তাই ধরো খুশি না, তো সিমটা দিলেও তো কান বয়ে, সিমটা দিও না বয়ে তো। হ্যাঁ লইল না, সুন্দর করে বসো, ওয়াজ শেষ করে যাবা। তুমি মাঝে বসছো কেন তাইলে বাচ্চা নিয়ে? তুমি কি মনে করছিলে উঠতে লাইতে পারবা? এটা হেই হুজুর না তো, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তো কথা আছে হুন্না যাওয়ার জন্য। মার হাবা কন, জোরে কন মার হাবা। উঠো না বাবা, বিরক্ত করো না, এদিকে মনোযোগ দিয়ে তাকাও। সব বাদ, এ বাড়ির কথা বাদ দিয়া দাও। আল্লাহর নবী কথা মনে আছে তো নাকি? মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবা কথা বলছেন, নবী বললেন চুপ বসো, সবাই বসে পড়লেন। পিনপতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই, সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তারা কথা শুনতেছেন। এমন সময় নামাজ হলো, শেষ হলো। এবার মানুষজন বাড়িতে যাওয়ার জন্য যখন মসজিদ থেকে বের হইছেন, তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন, আরো জোরে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার আমার জন্য অপেক্ষা করেন না। হ্যাঁ, সবাই যার যার বুঝমতো কইয়া লাইয়েন। কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান যারা মসজিদে ছিলেন, বের হয়ে যখন দেখলেন বাজারের ব্যাগ নিয়ে একজন বসে আছেন, ওনারা জানতে চাইলেন, ভাই আপনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে কেন বসে আছেন? আমি যাচ্ছিলাম বাজার করে বাড়ির দিকে, হঠাৎ নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ, হঠাৎ করে একটা কথা শুনলাম, নবীর কণ্ঠের একটা আওয়াজ আমার কানে এসে বাঁধলো। নবীজি বলতেছেন চুপ বসো। সাথে সাথে আওয়াজটা শোনার পরে আমার পা গুলো অবশ হয়ে গেছে, আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই। কারে বলছে যাচাই করারও সময় পাই নাই। সাথে সাথে আমি হুকুম তামিল করে রাস্তার উপরে বসে পড়েছি। সাহাবারা তো বাড়া, তুমি চিন্তা করবা না কারে কইছে, তুমি না বুঝা রাস্তার মধ্যে বসে গিয়ে, তাও তোমারে তো কইছে না, তুমি যাও গা। এটা ওই মসজিদের ভিতরে একবারে কইছিল, এটা ঘটনা শেষ, তুমি এখন বাইর যাও। সাহাবা কি কয় শুনছেন? উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যেই নবীর হুকুম শুনে এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, ওই নবী আবার যতক্ষণ এসে না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় আশেকে রাসূল। আমরা তো শুধু আশেকে রাসূল হয়ে গেছে এখন বছরে একবার, সিজনালি আশেকে রাসূল। 12ই রবিউল আউয়াল আইছে, পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া বেড়া বেডি সুট্টা সেটটা পিকআপ উঠটা বাজনা বাজাইয়া জশ্নে জুলুস মিছিল বার কইরা সেটা আশেকে রাসূল হইতে আছে। বেলাটা কত আন্দাই রইছে, আশেকে রাসূল শেষ। জিলাফি টিলাফি বিরিয়ানি টিরানি খাইয়া আশেকে রাসূল বিদায়। আহা মুসলমান, তুমি বুঝো নাই, আশেকে রাসূল কোনো ঘন্টার সাথে সম্পৃক্ত না, কোনো দিনের সাথে না, কোনো মাসের সাথে না, কোনো বছরের সাথে না। মন দিয়ে শোনো, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন,
তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা সবগুলো কাজ আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আদায় করা, এটার নাম হইল আশেকে রাসূল, ঠিক কিনা? আপনি ঘুম থেকে কেমনে উঠবেন, এটা ইসলামে আছে নাকি নাই? আছে তো। আপনি তো জানেন না কেমনে ঘুম থেকে উঠতে হয়। মুসলমানের সন্তান, আপনি ঘুম থেকে কেমনে উঠা লাগে এটাও এখনো শিখেন না। ঘুম থেকে উঠে ঘুমটার দিনটা শুরু করবেন, এটা কেমন করে উঠা লাগে আপনি শিখেন না। কি সুন্দর ইসলাম! আপনি তো কাত হয়ে ঘুমাবেন, এই ডাইন কান্দের নিচে হাত দিয়া গালে আর কানে মাথায় মিলে আত্রা দিয়ে আপনি ঘুমাইবেন। আপনি শীত হইয়া ফাল দিয়া ঘুমের তো উঠন, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সুন্নাতেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। আপনি শীত হইয়া হত্যা হইছেন, আতকে আপনি ফাল দিয়ে উঠছেন, যে কোনো সময় আপনার কবর ধরে যেতে পারে, আপনার ব্যথা শুনে এই কোমরের ধরা আপনার জীবনে আর বালা না হইতে পারে। কিন্তু আপনি কাইতুইয়া শুইবেন, কাইতুইয়া হাতে বর দিয়া আস্তে কইরা উঠবেন, কোনোদিন আপনার কবরের ধরা হবে না। উঠটা সেরা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন, কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে, ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে, আপনি কষাইলা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে তারপরে আস্তে করে নামবেন। নামবে সেটা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, বাম ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন এই ছোট বাচ্চা, থ্যাংক ইউ, আহলান সাহলান মারহাবা, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। মাদানী হুজুরে তো নাম করে লিখেছে না, এটা কারফু। তোমার আব্বার নাম কি? দা আরে তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তা একজনে উমর ফারুক, একজনে মাদানী, তাদের দুইজনের ফুট বানান যে কোথা। আরে বুঝছি তো, এটার কথা তো শিখাইছি না আপনি, যেটারে শিখাইছি এটার কথা না কই, কথার দরকার। আপনি একটু ধৈর্য ধরে মার হাবা কন, এবারে আবার আমার লগে খাতির বালা, আমি জিগাইলে এবারে কই আল্লাহ মার হাবা কয় না। হ্যাঁ, মাসুমিল্লা মাদানী, মার্শাল্লাহ। দেখছে কাডা কেউ চক কাইয়া মন কাড়া বানায় না, এটা উডে চক কাইয়া, ঠিক নি রে? মার হাবা কয় না, খালি ধৈর্য ধরে শুনেন, লড়াচড়া করেন না। হ্যাঁ, ওয়াজ আছে কোন জানা, আমার আছে 3-4 ঘন্টা দেরি হইতে পারে। এবার আর নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে কি উঠতেন না, আমার এবার বয়স উডনের তো কোনো লক্ষণ এমন আছে, ফজরের আজানও দিতে পারে। মার হাবা কন, দেখেন কি কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ঘুমের নিয়ম জানেন না, মুসলমানের ফুট, ঘুমের তো উঠবেন কেমন এটাও শিখছেন না। হবে উঠটা সেটা আপনি টয়লেট পেপার অথবা ঢিলা লইয়া আপনি বদনা লইয়া টয়লেটও যাবেন। আর আমরা তারা কিতা করে মুসলমানের ফুতায় কইয়ালিতা ঘুমের তো উঠতে সে চিল্লাম দেয়, গেল কো কিতা গেল কো বেরিয়ে দোফাক গরম, কিতা গেল কে বেরিয়ে আমি দিয়ে হানো কার তুমি কই কিতা কই বালিশের কালটা তো তোরা রাখছিলাম, কই কিতা এটা কই জায়গাটা তো আছে, আরে কিতা এটা করতেন পারেন না, বিড়ির প্যাকেটটা কিরম ফিডা ফানা আনতাস এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে পারে খিসন যাইতো, সহাল বেলা কটা দিয়া দিলে রাত পর্যন্ত মনও থাকলো। অসভ্য কথা, নাউজুবিল্লাহ কর। ওরা মুসলমানের ফুতায় দোয়া ফইরা সেটার পরে টয়লেট লইবা, টয়লেট পেপার লইবা, ঢিলুয়া লইবা, তারপরে আস্তে আস্তে টয়লেটও যাইবা। তুমি উঠতে আহা কথা কয় এখানে, তুমি উঠতে তালাশ করতেছো গেল কো, তুমি মুসলমান, তুমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তুমি মানতে পারো না, পারো নাই। ফটর ফটর যে করো কিচ্ছু তো পারো না, তেজ এটা পারে এটাও তো তুমি পারো না। তোলাপ কি তোমার? কয়জনে এনে ঘুমের তুলনের দোয়ারা কয়জনে পারে? এখন যদি কই হাত তুলে তো দেখবেন কোথায় মাদ্রাসার ফলাফানে হাত তুলতে আছে, বাহি তারা মাথা নোয়াইয়া সে তো কারবার দেওয়া হাত পায় ভাই। নবীজি কইছে এর উপরে আর কোনো কথা নাই। এই বিশ্বাস, এই মায়া, এই প্রেম, এই ভালোবাসা থাকার কারণে সাহাবারা সোনার মানুষ হইছে,
নবীজি কোনের আগে টান দিয়া কথাটারে লইয়া গেছে সুবহানাল্লাহ কইতেন না আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ তেগুড়িয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে নবম বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আজ 16 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে
যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান মেম্বার, কথা বলেছেন হজরত মৌলানা মীর হুসাইন আল আজহারি, উনি কথা বলেছেন। আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, খাদেমুল হুজ্জাজ মুফতি মাসুম বিল্লাহ আল মাদানী, বিশেষ বক্তা হজরত মৌলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বৃষ্টির কারণে গত মাহফিলটা খুব সুন্দর করে বসে শুনতে পারিনি, কিন্তু এবছর অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি বলেছিলাম যে মাহফিলটা যেন একটু প্রশস্ত জায়গায়, কোথাও কোনো মাঠে করা হয়। এখানে জায়গাটা তো একবারে ছোট, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন বেশি। একটা মাহফিলে এনে যদি বসতেও দেওয়া না যায়, খাওয়াইলে খাওয়াইব, মেম্বার সাহেবে না খাওয়াইলে নাই, কিন্তু বসারও ওকে ফাইন। কিন্তু আপনি তো লোক যারা আসছে ডিসলাইনেরটা তো পড়ে না, যারা আপনার আসছে তারা তো জায়গা পায় নাই। আপনি তো বলছিলেন যে মাঠে করবেন, আমার এই কথা দিয়ে আনছেন, এখন জায়গাটা অর্ধেক লোকও তো বসতে পারলো না, যেভাবে লোক দাঁড়িয়ে আছে, লোক মাত্র আসতেছে। এখন কই কি করবেন, যে এই চিন্তা হতো যে আমি কইরা লাভ হইতো না, আমি কোনো আর জায়গা বাড়াইতে পারবো না। কথা হয়েছিল এইরকমই যে মাঠে করবে। আমি বারবার বলেছিলাম যে এখানে তো মাহফিলের মতো পরিবেশ না, লোক জায়গা হয় না বেশি। মাশাআল্লাহ এখন লোক চলে আসে বেশি, মানুষ কথা শুনতে চায়, কিন্তু কথা শোনার ব্যবস্থা করা গেল না, যেহেতু হয়তো পাশে কোনো বড় জায়গা নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করেই দাঁড়ান, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, মাহফিল মাঝে কোনো বিরক্তি, মাহফিলের মাঝে মাঝে দিয়ে কথা বলা, এটা আমার মোটেও পছন্দনীয় না। আমার চিন্তা হলো, যেহেতু আপনারা মাহফিলের মাঝ দিয়ে বিরক্ত হোক, এটা আপনারাও চান না, আমিও চাই না। আমরা সবাই মিলে এখানে যারা মাহফিলে আসি, কর্তৃপক্ষ যারা আয়োজন করেন, আপনার সবারই একটা নিয়ত থাকে যে আপনারা মাহফিলে কম বেশি শরিক থাকবেন, আখিরে মোনাজাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এজন্য আমরা দয়া করে, বিরক্তি মনে করেন না, 1-2 মিনিট সময়, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আমার ছেলেরা আসবে, ভলান্টিয়ার যারা, আপনারা যারা মাহফিলে শরিক হতে চান, আপনারা দয়া করে শরিক হয়ে গেলে তারপরে আমরা আলোচনাটা শুরু করে দিলে সুন্দর হবে। তো যারা আমাদের ভলান্টিয়ার আছেন, সবাই একটু দয়া করে ভেতরে যান, একটা লোকও দয়া করে খালি যাবেন না। হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়েন, যেহেতু বিরাট আয়োজনে অনেক খরচ হয়ে যায়। কই লোকজন কই আপনাদের, ভেতরে যান, যারা যারা কাজ করবেন তারা ইয়া করেন, যে বিসমিল্লাহ বলে, যে সবাই মিলে একটু একটু শরিক থাকি আমরা। আহা, কই লোক কই আপনাদের, কই আছে লোক? ওমা, আমি বলতেছি, আরে যারা এখানকার আছেন 2-1 যান না একটু দ্রুত, যে দেন সবাই একটু শরীর থাকেন। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই
বসেন, আপনি বসেন, আপনি বসেন। আপনি উঠে গেলে হবে না তো, এই 1 মিনিট সময় সবাই মিলে একটু দয়া করে পেছন দিক দিয়েও 2-4 জন উঠেন, পেছন দিক দিয়েও 2-1 জন যান। যারা শরীক থাকতে চায় সবাইকে বিসমিল্লাহ বলে শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিরক্ত করেন না, কথা বলেন না কেউ। আগে সেট করে রাখা লাগে না, লোক আগে লোক সেট করে রাখছেন না। জি, এতক্ষণ লাগতেছে কেন? আপনার সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাতে নিয়ে রাখেন, লোকজন আসলেই যেন দিয়ে দিতে পারেন, তাইলে সহজ হবে ইনশাআল্লাহ। দাঁড়ানো যারা আছেন তারাও কিছু শরীক থাকেন। 1,000 টাকা করে 50 জন লোক দিলে 50,000 টাকা হয়। সহসভাপতি সাহেব আগে দিছে 3,000, এখন দিছে 2,000। মাশাআল্লাহ, ওকে। জি, সবাই আমরা শরীক থাকি, 2-1 মিনিটের ভিতরে আমরা কাজটা শেষ করে ফেলি, আল্লাহ যেন কবুল করে। কোনোভাবেই যেন জি আমরা সবাই এই দিনে আয়োজনগুলোকে টিকিয়ে রাখি। মাইকটা একটু কমাই দাও, মাইক বাড়াই দিলে কি লাভ এটা আমি এখনো বুঝি নাই, আরো কমাও, আওয়াজটা স্মুথ করে দাও যেন কানে বাড়ি না খায়। কর্তৃপক্ষ মাইকম্যানটা চাপ দিতে থাকে যে বাড়াইতে থাক। আসলে মাহফিলগুলো এই জন্য বিতর্কের সৃষ্টি হচ্ছে, আমরা সামনের দিকে বাইকের বাইরের মাইক একবার টোটালি অফ করে দেব, যারা এসব শুনবে, বাইরের মাইকের কোনো দরকার নাই, তোমরা সাউন্ড কমাই দাও, নাইলে আমি মাইক আরও পেছনে সরাই দেব, তো লাভ হবে কি? সাউন্ড একবারে কমাই দাও, যেমন ছিল শুরুতে এমন করে দাও, বাড়াইও না মাইক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি বাইরের মাইক একটু মিল মতো দাও যেন সবাই মজা করে শুনতে পারে। ওকে ফাইন, যারা কালেকশনগুলো করেছেন নিয়ে আসেন, আমরা বাকি সবাই মিলে শুনি। যাদের সামনে একটু বসার, আমি মাইকে মজা পাচ্ছি না ভাই, মোটেও আমি আরাম পাচ্ছি না মাইকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, আর ধরবা না মাইক, আর ধরবা না। বন্ধুগণ, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ আহা রাখেন, আর উনি তো কালেকশন শেষ, এতক্ষণে উনি জিগায় কি নাম কইতাম, নাম কোন লাগতো না, টেহা আইসে মসজিদে মাদ্রাসা মাহফিলে এটাই যথেষ্ট। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আপনি কি কিছু দেওয়ার নিয়ত আছে? দিচ্ছেন, মাশাআল্লাহ। উনি 40,000 টাকা দিচ্ছেন, 10,000-এর লেগে 50,000 হয় না, তো উনি কি 10,000 দিয়ে দিলে খুশি নাকি? আচ্ছা, আপনি 10,000 দিয়ে দিন, 50 মিল মতো করে দিন। হ্যাঁ দিচ্ছে, খুশি মনে দিচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ জোরে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, খুব মনোযোগ, হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরক্তের কারণ হব না। খুব মনোযোগ, এদিকে যেন আওয়াজ না হয়, কোনো আওয়াজ করেন না ভাই, দয়া করে একটু সুযোগ দেন। তো আমার সাথে সবাই আমি যখন যেটা পড়তে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ,